চোর চোর চারোর হে। হ্যাঁ হ্যাঁ, চোর মাচায় শোর। কাকে চোর বলছেন? কবিতা চোর। ঠিক আছে, পরশুদিন রাত্রেই বোধহয় একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল এবং সেটা নিয়ে বিশাল একটা ওয়াইটিতে আলোচনা হচ্ছে। কিন্তু গতকালকে আমি চোপাকে নিয়ে বা কোনো রকম ভিডিও করিনি, সময় করে উঠতে পারিনি। তো আমি কবিতা চোরকে নিয়ে, যদিও কবিতা চোরকে আমি কখনো কবিতা চোর ডাকিনি, আমি ডাকতাম শুভচিন্তক, মানে ওয়েল উইশার, যে কিনা তার ভালো করার জন্য তার বাড়ির থেকে তাকে বার করে নিয়ে এসেছে, একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় নিয়ে এসেছে, এমন আনা এনেছে যে মেয়েটার জীবনটা একেবারে মানে হজবরল করে দিয়েছে। সে লিখেছে, প্রথম দিন থেকে তার পাশে ছিলাম, সব জানি, হ্যান জানি, ত্যান জানি, ভাববেন না যে মুখ খুলছি না। হ্যাঁ বলি, ও বাবা, তুমি যে মুখ খুলছো না, মুখ খুলতে চাইছো, মুখ খুলবে, যখন কাশছো ঝেড়ে কাশো না, কফটাকে এখানে আটকে রেখেছো কেন? করে খাক থু করে ফেলো। হ্যাঁ, এই ভাববাচ্ছে কথা। কার পাশে একদিন থেকে ছিলে? কাকে নিয়ে বলছো? কি নিয়ে বলছো? তারপরে আবার একটা শর্টস কালকে রাত্রে ছেড়েছে, যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্য করে বলিনি। তুমি যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্য করে বলোনি, তোমার ওই কমিউনিটি পোস্ট দেখে বুঝে গেছিলাম। এখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি মনে করে যে আই এম দ্য অনলি ওয়ান, তাহলে সেটা তার ব্যক্তিগত প্রবলেম, মানসিক তার বিকার। তুমি এটা কোনোদিন কোনো অবস্থায় কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্য করে তুমি কিছু বলোনি। তুমি যে চোপাকে ঠুকেছো, এটা কিন্তু আমি প্রথম ভিডিওতে মানে কমিউনিটি পোস্টে বুঝেছিলাম। যেহেতু ভিডিও করিনি, তার বলার কোনো জায়গা ছিল না। তারপর তুমি আবার ক্লিয়ার করে দিলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কে আমি কিছু বলতেও চাই না, বলার না, আমার যেখানে যেটা বলা সেটা আমি বলেছি। তারপর কি বললে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু করলে আমি কিছু করতে পারবো যদি না আমার ফটো বা আমার ক্লিপিংস লাগায়। এক্স্যাক্টলি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কোনো দিক থেকে কেউ থামাতে পারবে না। কন্টেন্ট, তুমি এবার বলছো যে এই ভিডিও বা কমিউনিটি পোস্ট দিয়ে তুমি কন্টেন্ট দিলে, ঠিকই, কালকে সারাদিন তোমার এই কন্টেন্টটা নিয়েই কেউ দুটো তিনটে করে ভিডিও নামিয়েছে, যারা নামানো, যারা তোমাকে নিয়ে কন্টেন্ট করার উদ্দেশ্য ছিল মানিয়েছে। তো তুমি যে উদ্দেশ্যবিহীনভাবে কমিউনিটি পোস্টটা দাও, এতটাই সুপুরুষ বা এতটাই পৌরুষত্ব আছে যে কার উদ্দেশ্যে তুমি করেছো বা কাকে উদ্দেশ্য করে তুমি লিখেছো সেটা বলার মতো তোমার সৎ সাহসটুকু নেই। কেন নেই? কাকে উদ্দেশ্য করে লিখেছো? চোপাকে? কেন? কিসের জন্য? কি করেছে ও? পাত্তা দিচ্ছে না কেন? পাত্তা দিচ্ছে না? টাকাটা বেশি খরচ ওর টাকাতে যাচ্ছে তার জন্য? কিসের জন্য পাত্তা দিচ্ছে না? নাকি তুমি যে কি জিনিস ও বুঝে গেছে? ও বুঝেছে ঠিকই, কিন্তু বহুত দেরি হয়ে গেছে। যখন ও বুঝেছে তখন ও ফিরে যাওয়ার রাস্তাটা কখনো রাখেনি। সবসময়ের জন্য একটা কথা বলে বড়রা, যে যখনই কোনো কাজ করবে এমন কাজ করো না যাতে ফিরে যাওয়ার রাস্তাটা না থাকে। ঠিক বলিনি? হ্যাঁ, তুমি এতটাই ভদ্র, এতটাই ভালো, হ্যাঁ, তুমি অনেক সহ্য করেছো। তুমি কি সহ্য করেছো? তুমি কি সহ্য করেছো? তোমার থেকে দুগুণা বেশি তো এই মেয়েটা সহ্য করছে, ওই পুরুষ লোকটা সহ্য করছে, মানে চোপার হাজব্যান্ড, আর সহ্য করছে বাচ্চাটা। চোপা সহ্য করছে তাকে মর 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 মর, তার কমেন্ট বক্স, আমাদের কমেন্ট বক্সে সে আমাদেরকে পরকীয়ায় লিপ্ত করে দুনিয়া হয়চার করেছে। এখন দেখো ওই প্রদীপের জীবনটা, প্রদীপ কার সাথে প্রেম করবে, কার সাথে প্রেম করবে না, দাড়ি রাখবে কি দাড়ি রাখবে না, প্রদীপ কি কিপটে, প্রদীপ হ্যান, প্রদীপ শ্যান, প্রদীপের মা খারাপ, বাবা খারাপ, ওদের জীবনে নয়ছ হয়ে গেছে। বাচ্চাটা কত ছেড়েই দিলাম, ও তো টেনিস বলার মতো হয়ে গেছে, এখান থেকে এখান, এখান থেকে এখান। সত্যি তুমি যে ভদ্র হতে, তোমাকে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম, যখন তুমি আমাকে এসে কমেন্ট করেছিলে, মনে আছে? যে মাকে আপন করতে পেরেছি, তার নারী ছাড়া ধনটাকে আপন করতে পারবো না, মানে বাচ্চার কথা বলেছো। কিন্তু ভাবতে পারো, আজকে 1.5 বছর হয়ে গেল, বাচ্চারা তার মার মুখটা দেখে না, মা তার বাচ্চাটাকে কোলে নিতে পারে না। তুমি সত্যি ভদ্র হতে, সত্যি ভালো হতে, তুমি ওকে নিয়ে প্রদীপের হাতে তুলে দিয়ে এসে বলতে পারতে, কানে হাত দিয়েছি, তোমাদের পরিবার আমি আর নাক গলাবো না, তুমি তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও বা এই বাচ্চাটাকে তার মাকে দিয়ে দাও, মানে মা দাও, তুমি নিলেই তো বাচ্চাটা মা পাবে। তুমি করতে পারছো, সেটা না করে তুমি মেয়েটাকে সম্পূর্ণভাবে সব দিক থেকে একদম শেষ করে ফেললে, তাই না? আজকে মেয়েটা শরীর খারাপ, লো প্রেশার, হ্যান, আমরা সবাই জানি ও হার্ড ওয়ার্কার টাইপের না, ও হার্ড ওয়ার্ক করতে কখনো পারবে না, কিন্তু ওর কাছে হার্ড ওয়ার্ক করা ছাড়া কোনো উপায় নেই। কারণ ওর না হচ্ছে ডিভোর্স, না পাচ্ছে বাচ্চা, তার উপরে এতটা খরচ, 3টা পরিবার, তোমাকেও টাকা দিতে লাগে, বলো না দিতে লাগে না, একদম বাজে কথা বলো না। তোমাকে এটা যে গিফটগুলি করে, দামি দামি গিফট, আংটি ফাংটি, এইসব দামি দামি জিনিসগুলি করে, কোহাতে করে রোজগার করে দেখি তো করে। তোমরা ভ্যালেন্টাইন্স ডে গিফটগুলি ভুলে গেলে? সেই দামি ঘড়ি, সেই সুন্দর ব্যাগ তুমিও দিয়েছিলে কানের, হ্যাঁ, যদিও কানেরটা নিয়ে অনেকে সন্দেহ ছিল, এটা কোথার সেনকোর কারেন্ট এরকম হয় কিনা, সেনকোর ব্যাগ এরকম হয় কিনা, অনেক ছিল ডাউট। কিন্তু ও তোমাকে অনেক কিছু গিফট করেছিল, সেই 7 দিনের একদম পুরো চকলেট, রোজ, টেডি সব মিলিয়ে প্রত্যেকটা ডেট অনুযায়ী একটা গিফট কিনে, হ্যাঁ, সেই গিফটটাকে সাজিয়ে তার উপরে ঘড়ি
দিয়ে দারুণ দারুণ তোমার নীল চশমা দেখা যাচ্ছিল ওই রেস্টুরেন্টে এসে দিয়ে, এগুলি অনেক দেখা গেছে। তাহলে সেখানে দাঁড়িয়ে এই মেয়েটার প্রচুর রোজগার করতে লাগছে, উকিলের টাকা, নিজের বাড়ির টাকা মানে বাপের বাড়ির টাকা দিতে লাগছে, নিজের ফ্ল্যাট চালাতে লাগছে, আবার তোমাকেও দিতে লাগছে টাকা, ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট। ডাইরেক্ট দেয় কিনা জানি না, যেহেতু কোনো রকম কথা এখন ডাইরেক্টের জন্য শোনা হয়নি, কিন্তু বাপের বাড়ির জন্য দিতে লাগে টাকা, নিজেকে ফ্ল্যাটে চালাতে টাকা দিতে লাগে, সেটা তোমরা সবাই জানি। আর তোমাকে টাকা দিতে না লাগলো এমনি দিতে লাগে, তুমি যখন ফ্ল্যাটে আসো খাও দাও, তো ওটার খরচ তো ওকে দিতে লাগছে। প্লাস তোমাকে যখন গিফটগুলি দেয়, তোমার বার্থডে, তোমাদের এনগেজমেন্ট ডে, তোমাদের কি বলে এই যে ভ্যালেন্টাইন্স, এগুলো একটা খরচ। তাহলে তাকে রোজগার করতে লাগছে, আর রোজগারের জন্য তার শরীরের যেটুকু নেয় তার থেকে বেশি ওকে মানে খাটতে হচ্ছে, যে খাটাটা ও পারে না সইতে, যে খাটাটা ও নিতে পারে না। সবাই শরীর সব কিছু দেয় না, তো তাই সেই খাটাটা ও নিতে পারে না বা সেই খাটাটাও সহ্য করতে পারে না। তো এইবার যখন তুমি কাশবে না, একদম কফ শুদ্ধ কাশবে, কফটা গলায় আটকে রেখে কাশবে না। বলার মতো যদি ক্ষমতা থাকে, তুমি অনেক বড় বড় কথা তুমি অনেকবার বলেছিলে, একবার দুবার, তোমার এই বড় বড় ঢপের চপ যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিও। অনেক ঢপের চপ, দেখে নেব, শেষ করে নেব, হ্যান্ড করে নেব, ত্যান করে নেব, এই যে কি আমি যখন সোশ্যাল মিডিয়াতে নেই তারপরে আমাকে এরকম করা হচ্ছে, আমার কি বাঁচাও দেখে নেই, ছাতা মাথা, নিজের কল রেকর্ডিং অন্য এক ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাত ধরেছিলে কেন? সোশ্যাল মিডিয়াতে নেই আবার কি? নিজে মুখ খুলে এখন ভিডিও করছো, আর তখন কল রেকর্ডিং ছাড়ার জন্য অন্য কাউকে হাত করা হয়েছিল, অন্য কাউর চ্যানেলে ছাড়া হয়েছিল, এবং সেটা ছাড়ার ফল এখন পাচ্ছ, তাই তো? একেবারে বাস দিচ্ছে, খুব ভালো করেছে, খুব ভালো করছে। তখনও বলেছিলাম কল রেকর্ড, তোমার যদি এতই শখ কিছু বলার, ডাইরেক্ট বলো। তোমার তো চ্যানেল ছিল, তখনও চ্যানেল ছিল, কিন্তু তখন তুমি বলনি। আবার নিজেই বলছো সোশ্যাল মিডিয়াতে যে মানুষ থাকে না তাকে নিয়ে কাটা ছেঁড়া করা, সোশ্যাল মিডিয়া থাকে না মানে? কল রেকর্ডিং সোশ্যাল মিডিয়া আউট হচ্ছে, কল রেকর্ডিং তুমি এর সাথে কথা বলছো, আমাকে এসে কমেন্ট করেছো, তুমি কোনো লাইভে যেতে, সোশ্যাল মিডিয়াতে তুমি নেই। 2 নম্বরই পাবলিক, নিজের বোটাকে ধরে রাখতে পারোনি, মানুষের বোটাকে ভাগিয়ে চলে এসেছো। 6.4K ফলোয়ার্স থাকা সত্ত্বেও বেছে শুনে একটা অন্য বাড়ির বউ, একটা ছোট্ট বাচ্চার মাকে নিয়ে এসেছো বার করে, যাতে তুলে মূলে একটা পরিবার শেষ হয়ে গেছে তোমার মতো একটা বদখস ছেলের জন্য। মেয়েটাকে স্বপ্ন দেখিয়েছিলে মুম্বাই নিয়ে যাবে, আর মেয়েটা ভেবেছিল মুম্বাই যাবে আর সারারা করতে থাকবে। এই সব কিছুর স্বপ্নের মধ্যে একদম জল ঢেলে দিয়ে এখন নিজে ফুরফুরে হাওয়া লাগিয়ে ঘুরছো, তাই না? যদি সত্যিকার চাকরি করতে, সত্যিকার ভালো কিছু থাকতো, তাহলে তুমি মুম্বাইতে থাকতে। মানুষ ভালো চাকরি ছেড়ে কোনোদিন এই হাসনাবাদে আসলে না হলে, হাসনাবাদ তুমি দেখো ঘনা, ঘনাতে আসলে না হলে, ঠিক আছে, ওইখানেই থাকলে হলে, বরং এটাকে উঠিয়ে ওইখানে নিয়ে চলে গেলে হলে, যেটা সত্যিকার যে কর্মক্ষেত্র তোমার থাকতো। তোমার কর্মক্ষেত্র ছিল না, আর যখন শুনেছ লাখ টাকা রোজগার, মাথাটা ঘুরছিল যে এইটাকে যদি আমি, এই মুরগিটা যদি আমি আনতে পারি, তাহলে সারা জীবন সোনার আন্ডা পারবে, আর আমি সেই সোনার আড্ডা সিদ্ধ করে 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 খেতে থাকবো, তাই না? সেই উদ্দেশ্যেই এই মেয়েটাকে বাড়ির বাচ্চা, সুন্দর একটা সংসার ছাড়া পারবে? ওর এক্স হাজব্যান্ড যেরকম মার্বেলওয়ালা বাড়ি করেছে, যে সুন্দর গাড়ি করেছে, যে সুন্দর বাইক করেছে, এরকম একটা সুস্থ জীবন এই মেয়েটাকে দিতে পারবে? পারবে না, অসম্ভব। ওর টাকা কোয়েট তেল দিয়ে কই ভাজবে, ও ব্লগিং করবে, ও অ্যাড ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবে, ও অ্যাড করবে, ও ব্যবসা করবে, মানে ওর মুখটা দিয়ে। আমি তো আর বড় ইউটিউবার নই, আমার তো আর ফেস ভ্যালু নেই। বড় ইউটিউবার, তোমার যে ফেস ভ্যালু, তোমাকে মোটামুটি এক ডাকে সবাই চেনে তো। ইউটিউবার না হয়েও, মানে ক্যামেরার অফ ক্যামেরা থেকেও তোমার অবস্থা আর ওই মাম্মামের অবস্থা এক, তোমাদেরকে মোটামুটি সবাই এখন চেনে। আর কথায় কথায় আংরেজি মারাও, অনেকটা মিল তোমার সাথে মাম্মামের আছে। মাম্মামও কথায় কথায় বেশ আংরেজি মারায়, আর তুমিও ঠিক ওই কথায় কথায় আংরেজি বলো। কি বলতে চাইছো? যে খুব শিক্ষিত, খুব ভদ্র? না, সত্যিকারের শিক্ষিত ভদ্র হলে না এই কাজটা করতে না। যে ভুলটা হয়েও থাকতো, তাও সরি টরি বলে স্বীকার টেকার করে অ্যাটলিস্ট ওর মা বাবা ভাইকে, দাদাকে রাজি করিয়ে, মেয়েটার যেখানে যেই বাড়ির, যেখানে যেই বাগানে যেই ফুল গাছটা ভালো লাগে, তাকে সেই বাগানে সেই ফুল গাছে রেখে আসতে, যদি তাকে তুমি সত্যিকারে ভালোবাসতে, ঠিক আছে, সত্যিকারে ভালোবাসতে। এখন মধুমাস চলছে, তো মধুর সময় চলছে, মনটা মধু করছে, হানি করছে। হানির উপর থেকে একটু রাগ উঠলে এখানে এই কমিউনিটি পোস্টে এসে বিটার হানি বেরিয়ে যায়, তাই না? বিটার গোট বেরিয়ে যায়, মনটা মধু মাখা মনে পড়ছে। চলে গেছে পাখি, চলে গেছে ফ্ল্যাটে, থাকবে কদিন? আর 2 দিন, আজকে 11, 12, 13, কালকেই তো পৌঁছে গেছে, মানে আজকে তো ভিডিওটা ছেড়েছে, কালকেই গেছে। এই 11, 12, 13, তাই না? একটু পটিয়ে নাও, পড়বে তো জানা কথাই। 14 থেকে কেউ কাউকে থাকতে পারে? অসম্ভব। আর তোমার কি চলবে? মুরগি ছাড়া চলতে পারবে না। এমন একটা সোনার মুরগি, আর ওরও উপায় নেই,
ওরও উপায় নেই, কারণ হ্যাঁ ওই যে আমি বলেছিলাম 5 বছর পর ফের কি নিউ সরকার, হ্যাঁ প্রত্যেক 5 বছর পর কি বদলাবে কিনা, এখন ওরও সে উপায় নেই। ও আর যে চেঞ্জ করবে বা কাউকে আনবে 23 থেকে 28 তুমি থাকলে, 28 থেকে 33 আরেকজন, এটা তো হবে না। তো ও 18 থেকে 23 ছিল ওইখানে, 23 থেকে 28, কিন্তু ও যে ভুল করেছে সেটা বোঝার পরও কিন্তু ওই 5 বছর পর নয়া সরকার বলে আর কোনো অবস্থাতেই সরে আসতে পারবে না বা নতুন সরকার গঠন করতেও পারবে না। যে সরকারও নিয়েছে ওইটাকে মিলিঝুলি সরকার বলে যতদিন থাকবে ও চলে আসবে, তাই না? যে কদিন থাকে সেভাবে চলে যেতে, এছাড়া কোনো উপায় আর ওর নেই। এইবার আসি চোপার ভিডিও। গতকালে চোপার ভিডিও, চোপার ঠাম্মির বৎসরান্ত। তো ঠাম্মি কথা লেখাতে অনেকেই কনফিউজ হয়েছে, ঠাম্মি মানে কে? বলতে পারতো ছোট ঠাম্মি, ছোটদি না লেখে ওই যে কন্ট্রোভার্সি দিতে লাগবে, ও কোথাও না কোথাও কন্ট্রোভার্সি ছুড়বেই, তাই দিয়েছে ঠাম্মি। কথা ঠাম্মি না, ছোটদি লেখে সাধারণত, সবাই ভাববে নিজের ঠাম্মি, তাই দৌড়ে আসবে। মানে চালাকের হদ্দ, জ্যান্ত মানুষকে মেরে ফেলে, মৃত মানুষকে জ্যান্ত করে ফেলে, তাও যে একটু কন্ট্রোভার্সি, তাও যে একটু ভিউজ হয়। তারপর ঠাম্মির কিন্তু কোনো কাজ টাজ দেখালো না, ওরা করেছে ঠিক আছে, দুষ্টু মিষ্টুখানে নাই দেখাতো, যেহেতু ও ক্যামেরাতে আসে না, কিন্তু বাবা আর মা তো কাজটা করেছে, বিশেষ করে বাবাকে তো করতেই লাগবে, সেই বাবার কাজটা দেখাতে পারতো, ও দেখায়নি, কারণ ওর শরীর ভালো না বলেও আলসেমি করে ঘরেই শুয়েছিল নির্ঘাত। তারপর ও বসে বলে শরীর ভালো না, হ্যাঁ সর্দি কাশি হচ্ছে, হবে না 4:30টার সময় যদি বিকালবেলা স্নান করে প্রতিদিন, যেহেতু লাইভ করতো, লাইভ মানে শ্যাম্পু, আর শ্যাম্পু মানে স্নানের টাইম হচ্ছে 4:30, তারপর মাটিতে বসে, ঠান্ডা আছে যতই বলুক না কেন, এক তো এই চেঞ্জ হচ্ছে ওয়েদার, ঠান্ডা আছে, মাটিতে এমনিতে বসেই ওই প্যাকিং করা, ঠান্ডা তো লাগবেই, কারণ ওর তো ওরকমভাবে কাজ করা অভ্যস্ত না। হ্যাঁ, তো মাটিতে বসে প্যাকিং করা, একটু লাইভ করা, আর এই অবেলায় স্নান করা, অবেলায় খাওয়া করা, ওসব থেকেই কিন্তু ও ঠান্ডাটা ওর লেগেছে। তারপরেও ভালো হয়ে গেছিলো, তারপরে ওই যে মা ওই প্রোডাক্ট আনতে গেছে, ওই প্রোডাক্টগুলি টানাতে হয়তো একটু বাইরের হাওয়া বা ওই দিকটাতে গরম ছিল, কলকাতা সাইডটাতে, এখানটাতে ঠান্ডা বেশি, এই বাড়িতে সব কিছু মিলে শরীরটা খারাপ করেছে। আর ওর শরীরটা খারাপ হলে সঙ্গে সঙ্গে ওর দেখেছি আমি প্রেশারটা পড়ে যায়, এটা ওর আগেও হতো, যখন প্রদীপ ছিল তখনও দেখেছি ও প্রেশারটা খুব লো হয়ে যায়। আমি প্রথম থেকেই বলেছি এই মেয়েটা হার্ডওয়ার্কের মেয়ে না, ও খুব মানে ঝম্পল করে কাজ করতে পারবে না, যে রান্নাও করলাম, আছে অনেকে অনেক কিছু পারে, সবার শরীর সব কিছু সয় না, কেউ ওয়ান সাইডেড কাজ করতে ভালোবাসে, কেউ জলে ঘাটে কাজ করতে ভালোবাসে, কারো রৌদ্র, ও হালকা ফুলকা কাজ করবে, হালকা ফুলকা থাকবে, সুখের পায় না। ছোট থেকে বোধহয় খুব আদর করে গেছে, বড় করেছে, তাই এখনই সে কাজ করতে পারে। প্লাস টাইমিং, ওর যা ডিসিপ্লিন লাইফ, মানে এটা তো একদম কি বলবো, 4:30-3টার সময় ঘুমানো, বেলা 1টার সময় ঘুম থেকে ওঠানো, 1টার সময় একটু সকালে চা খাওয়া, 4টার সময় স্নান করা, তো সারাদিন খেলো না, আবার যখন খেলো পর দুপুরে ভাত খেলো 4:30-5টার সময়, তারপরে চা খেলো, তারপর একটু পাকোড়া খেলো, তারপরে আবার রাত্রে খাওয়া খেলো, মানে অত সারাদিন 12টার মধ্যে কিছু পেটে পড়লোই না। তো এইরকম ইনডিসিপ্লিন যারা জীবন যাপন করে না, এরা জীবনে কোনোদিনও শিখরে উঠতে পারে না। জীবনে বাঁচতে গেলে সবার আগে ডিসিপ্লিন দরকার। তাই অসুখ, তাই দেখো 2 দিন কাজ করে যদি 2 দিন শুয়ে থাকে তাহলে কি লাভ? আর মনের দিকটাও একটু ভারক্রান্ত ছিল, তো বোঝা যাচ্ছে। অসুস্থ হওয়া, মা গেল, মা নিয়ে আসলো, দুজনের মধ্যে একটু মনোমালিন্য হওয়ার পর শরীরটা আরেকটু খারাপ হয়ে গেছে। এখন রোগ বললে তো ওই দিক থেকে বলবে আহারে বেচারা অসুস্থ, একটু ইনিবিনি টাপাটিনি টানাটুনি আসাটা হতে সুবিধা হবে। সেখানে দাঁড়িয়ে ও চলে আসলো, মা নিয়ে আসলো, আসার পর ভিডিও দিতে পারলো না, একদিন দিল, দেওয়ার পর আবার অফ নিল, দেওয়ার পর আবার ভিডিও দিল, এবং কালকে শুধু ওই ঠাম্মির শ্রাদ্ধের ব্যাপারটাই বললো। তারপর বিকেলে ও বেরোলো, কোথায় গেল? ও দাদার সাথে, ওর ফোন নষ্ট হয়ে গেছে, তো সেই ফোনের দোকান বন্ধ। তারপর জুস কিনলো ওর বৌদির জন্য, ওআরএস জুসগুলি না তুমিও খেতে পারো, এতে তুমি তো খেতে ভালোবাসো, তুমি আগেও দেখেছি তুমি ওআরএস জুস সামনে রাখতে, তুমি খেতে, তুমি বলেছো তুমি জিনিসটা লাইক করো, তাহলে তুমি কেন, তোমার জন্য কেন কিনলে না? বলেছিল না চোপার বাড়িতে চোপা না থাকলে বিরিয়ানি খাওয়া হয় না, গরম গরম রসগোল্লা খাওয়া হয় না। যেই চোপা এসেছে সেই গরম গরম রসগোল্লা, মানে খাওয়ার যে জিনিসগুলি সেগুলি কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, দুপুরবেলা যেহেতু ওদের কাজ ছিল, ওদের নিরামিষ খেতেই লাগবে। তারপর আবার পাড়াতে অষ্টকীর্তনও পড়েছে, তারপর বেরোলো এবং বেশ গরম গরম রসগোল্লাটা এতই গরম, এতই ভালো লেগেছে, ওর বৌদির নাকি ইচ্ছে করছিল দাদার হাতটা কামড়ে খেয়ে নিতে, কারণ দাদা নাকি গরম কড়াইতে রসগোল্লা তুলেছে। সত্যি দাদার বিয়ে হয়ে গেছে, বৌদিরও 1.5 বছর হয়েছে বিয়ে হয়ে গেছে, কথাবার্তাগুলি একদমই বাচ্চাদের মতো রয়ে গেছে। চোপা এটা শুনে মজা পেয়েছে এবং মাকে বলছে, মা শুনলে গল্পটা? তো মাও মাথা নাড়ছে, মানে বৌদি এরকম গল্প করে, হ্যাঁ বাচ্চা ভাব রয়েছে, আর বৌদি এরকম গল্প করে, আর সেই বৌদির সেই আদতটা নিয়েই, মানে এই ধরনের গল্প করার স্বভাবটা নিয়েই হয়তো চোপা
মানে মাকে বললো, দেখেছো তো বৌদি কথাবার্তা বলে, হ্যাঁ, তো তোমার হাতটার বেশি গরম থাকবে, তোমার হাতটা খেয়ে ফেলি। যতই বৌদি এসব কথাবার্তা বলুক না কেন, বৌদি যখন কাজকর্মে নামে না, অনেক ম্যাচিওর, চোপার থেকে অনেক ম্যাচিওর। বৌদি যদি আরেকটু বেশি ট্রেন্ড হয়ে যায়, বৌদি গুছিয়ে সংসার করতে পারবে এবং হার্ড ওয়ার্ক। আমার কেন জানি মনে হয় বৌদিও হার্ড ওয়ার্কারই হবে। হ্যাঁ, এতটা বলে কি, বৌদি তো এখনো 2 দিন পর, হ্যাঁ বৌদি এখনো 2 দিন পর অসুখ হয়ে যায়, এখনো ঠিক ফুল স্ট্রেংথে আসে না। আর হয়তো একটু তোয়া তোয়া করে ও বৌদি করে রেখেছে কিনা জানি না, তার জন্য হয়তো বৌদি ফট করে, বৌদিরও কিন্তু প্রায় সময় জ্বরটা চলে আসে, শরীরটা খারাপ হয়, জ্বরটা চলে আসে, আবার চলেও যায়। তো তোয়া তোয়া আছে, অনেক রকম প্রবলেমই হয়তো বৌদিরও আছে। তাই সব কিছু মিলিয়ে একটা মানে দারুণ ব্লগ, গতকালের ব্লগটা মাত্র 9 মিনিটের ব্লগ করেছে। তারপর রাত্রে খাওয়া দাওয়া দেখালো, বাবা আসলো না, বাবা কীর্তনে ছিল, তারপর ও পরে ঘুমাতে গেল, কারণ নিচ্ছে ওর বাবার পিসিও ঘুমিয়েছে, যেহেতু ওই বাড়িতে কাজ ছিল তার জন্য আছে। তারপর ঘুম থেকে উঠে ব্লগটা শুরু হলো একটা এমন কিছু কথা যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে বললে খারাপ হয়ে যাবে, এটা তুমি বোঝো। সোশ্যাল মিডিয়াতে বললে খারাপ হয়ে যেত, তাহলে তোমাকে যখন আমি না করেছিলাম, দেখো চোপা, তোমাকে প্রত্যেকটা সময় প্রতিটা ক্ষেত্রে আমি কিন্তু তোমাকে রাস্তাটা দেখিয়েছি যে এদিকে যাস না, এদিকে যা। প্রথম দিন যখন তুমি কোনো কন্ট্রোভার্সি এটাকে কমেন্ট করেছিলে, তখন আমি বলেছিলাম তুই কেন কমেন্ট করতে গেলি, তোর পাশে তো পুরো তখন ওয়াইটিটা ছিল। তখনও অনেকে বলেছে আমার নাকি হিংসা লেগেছে, আমার হিংসা লাগেনি। আমি এটার কনসিকুয়েন্স, মানে এটা পরবর্তীকালে সেই কমেন্টটা কি হতে পারে তার পরিণাম তোমরা দেখতে পাচ্ছ। এতদিন এই জগতে আছে, আমাদের মধ্যে কে কেমন, কে কতটুকুন মানে একদম না খেয়ে না পড়ে সেলফিশ, কে কতটুকুন দিল দরিয়া, কে কতটুকুন নোংরা ভাষা গালি দিতে পারে, এগুলো তোমরা জানি। সেখানে আমি না করেছিলাম, তারপরও তুই, কারণ হাতে লোক রাখতে লাগবে। এখন হাতে লোক রেখেছ, এখন বাঁশগুলিও খাও, একদম আছলা বাঁশ যাকে বলে খাওয়ার, রেডি থাকো। তুমি তোমার শুভচিন্তকে বলো বেশি বড় বড় কথা না বলতে, বেশি বড় বড় কথা বলবে আর আছলা বাঁশটা একদম না চেঁচেই দিয়ে দেবে। হ্যাঁ, উচিত তো, কারণ তোমরা ইউজ করতে পারবে আমাদেরকে আর আমরা ইউজ করতে পারবো না তোমাদেরকে, কথা হলো একটা। হ্যাঁ, তো তখন না করেছিলাম, তখনও আমি খারাপ ছিলাম। তারপর সে এই লাইভ যখন শুরু করো, তখনও বলেছি সপ্তাহে 2 দিন লাইভ করো, তাহলে বাকি দিন 1 দিন 2 দিন প্যাকিং করো, তারপর আরামসে মানডে আর থার্সডে লাইভ করো। মানডের যে জিনিসগুলো প্রোডাক্ট থাকবে সেগুলো মঙ্গল বুধবারে ছেড়ে দেবে, ফিনিশ থার্সডে সকাল পর্যন্ত। আবার থার্সডে লাইভ করলে শুক্র শনি রবি 3 দিন পেয়ে যাচ্ছ প্রোডাক্টগুলো ছাড়ার জন্য। এর মধ্যে কিছু প্রোডাক্ট থেকে থাকে, জিনিস কিনতে লাগবে, হ্যাং করতে লাগবে, রোববারে চলে গেল, ব্যাস হয়ে গেল। এটাই প্রথম দিনই বলেছিলাম। তুমি ব্র্যান্ড প্রমোশনের জন্য 1 দিন রাখো, ওই দিন সাজি ব্র্যান্ড প্রমোশন করলে 2-3 অ্যাডভার্টাইজ 1 দিনে করা যায়, করে যখন মানে 1 দিনে ছাড়লে না, পরে ছাড়লে, আর বাকি 2 দিন তুমি লাইভ করো। এটা প্রথম দিনই বলেছিলাম। শখের দৌড় ওই কদিনই থাকবে, বেশি দিন থাকবে না। দেখো, শখ করে তুমি লাইভ করলে, জিনিস কিনলে, সব কিছু মানলাম, কন্টিনিউয়াসলি করতে পারলে মাঝখানে তোমার 2 বা 3টে ব্লগ মিস হয়ে গেল। 2 বা 3টে ব্লগ থেকে তুমি যে আর্নিংটা করো, সেই আর্নিংটা তুমি লাইভ থেকে পেয়েছো? আমার তো মনে হয় না। আমার মনে হয় না যে 3টা ব্লগের যে লসটা, সেই 3টা লাইভ লসের প্রফিটটা তুমি লাইভ থেকে তুলতে পারবে, আমার মনে হয় না। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, হতে পারে তুমি একদিন ছুটি নিয়েছিলে, মাঝখানে ছুটি নিয়েছিলে, হয়তো তুমি ওই দিন বসে বসে ব্র্যান্ড প্রমোশন ভিডিওগুলো করেছো, ওটাও করতে পারো, কিন্তু হলে পারো। তাহলে কি হচ্ছে, তোমার একটা গ্যাপ হয়ে যাচ্ছে সব দিক দিয়ে, যে সব দিকে তাল মিলাতে সবচেয়ে আগে হতে লাগবে একটা ডিসিপ্লিন, একটা শিডিউল জিন্দেগি, এটা তোমার কাছে একদমই নাই। শিডিউল জিনিসটাই তোমার কাছে একদমই নাই। তুমি দেখো, তো মোবাইল ঠিক করতে বাবা যাচ্ছ, মোবাইল ঠিক হচ্ছে না, মোবাইল দোকানদারটা বন্ধ, কিন্তু তোমার কাছে সেই মোবাইল দোকানের ফোন নাম্বারটা নেই। সবার আগে সেই মোবাইল দোকানদারের ফোন নাম্বারটা সবসময় রাখতে লাগে, যে এই তোমাদের তো এরিয়ার মাঝেই, যে এই এরিয়ার মাঝে এই দোকানে আমার এই ফোন নাম্বারটা, হ্যাঁ, অমুক দোকানে আমি ফোন নাম্বার রাখলাম। আমি আগেও তোমাকে বলেছিলাম, কোনো কারণে তোমাকে ওই যে ইকো পার্কে গেছিলে, তুমি দেখতে পারলে না হলিডে কবে, ক্লোজ কবে, ওপেন কবে। তো এই জিনিসটা তুমি আগেও করো। তোমার মানে এত দরকার ফোনের, সেখানে তোমার সেই মানুষটার, মালিকটার ফোন নাম্বার তোমার কাছে নেই। তারপর তুমি জোড়া কিছু দেখে হাঁটি পায়, এটা গেলে জোড়া গাজর বলে। আমি ছোটবেলা শুনতাম এরকম জোড়া জিনিস খেলে পরে বাচ্চা টুইন হয়, হ্যাঁ, কারণ এটাকে জোড়া বলে। তুমি ওই তো এরকম যারা মা হয়নি, যেমন তোমার বৌদিরা, এদেরকে আমার ঠাম্মারা বলতো ওরকম জোড়া জিনিস খাইও না, আলুর মাঝখান থেকে আরেকটা আলু এসেছে, বা জোড়া গাজর, হ্যাঁ, যাদের আর কোনো চান্স নেই, যেরকম আমরা ওরকম জোড়া গাজরটা খেতে পারতাম। আমার মারা তখন খেত, আমাদেরকে দিত না, কারণ যেহেতু তখন আমাদের ছোটো ছিলাম, বিয়েতে তো প্রশ্নই আসে না।
তো এইগুলিকে বলে জোড়া গাজর। তুমি ওই ফুলকপি তোমার এখান থেকে নিয়ে এসেছো, আবার নিয়ে যাচ্ছ শাক, মূলো, গাজর, তো এত কিছু এখানে নিয়ে যাচ্ছ, বারবার তুমি নিচ্ছ আর আনছো। বললাম না, কোনোটাই করতে হতো না যদি তুমি ওই বাড়িতে তোমাকে থাকতে লাগতো। তবে এখন ভ্যালেন্টাইন্স উইকে তুমি যে এই বাড়িতে থাকবে না, এটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তারপর তোমাকে একটুখানি ওই টাকি রিসোর্টে যেতে লাগবে, ঘোষ বাড়িতে ঘুরতে যেতে লাগবে 14 তারিখ। গত বছর যেভাবে দেখেছিলাম তোমার মা তোমাকে বিনুনি করে সাজিয়ে গুছিয়ে পাঠাচ্ছিল হ্যালো হুকু হাই হুকি বলার জন্য, আশা করছি এই বছর দেখতে পারবো মা সারাটা নিজে সেজে গুজিয়ে যাবে হ্যালো হুকু হাই হুকু করতে করতে। ওই দিনটা দেখবো বলে চোখটা কিন্তু এমন করে রাখবো। যদিও এবার তুমি গোলাপ নিয়ে বা অন্য কিছু নিয়ে খুব একটা বেশি ন্যাকামি করনি, যেটা গতবার করেছিলে। এবার হয়তো সেরকম করার সুযোগও পাওনি, কারণ তোমার শরীরটা ভালো না, মনটা ভালো না, কোথাও না কোথাও ভিডিওটার মধ্যে স্বতঃস্ফূর্ততা নেই। তুমি বলেছো তুমি যাবে কীর্তনে, তোমার মা গতদিনও ভিডিওতে কীর্তনে গেছে, দেখেছি তোমার মা ভিডিওতে দেখিয়েছে কীর্তনে যাওয়া, তুমি যেতে পারোনি কারণ তোমার যাওয়ার মতো শারীরিক ক্ষমতাও নেই, শরীরে ভালো লাগছে না, প্লাস রান্না করে চলে যাবে বাড়িতে। বাড়িতে গিয়েই তুমি কিন্তু আবার তোমার সেই এই লাইভের ভিডিও আর ব্লগের ভিডিও, বারবার বলছি লাইভের ভিডিও ব্লগের সেই হার, সেই 260 টাকা। হ্যাঁ, তোমার জিনিসগুলির কোয়ালিটিগুলি ভালো, আমি সব তো দেখি না, অক্সিডাইজটার কথা বলছি, কারণ দামগুলি জিনিসগুলি ভালো করে জানি না, যেটুকুন ক্যামেরার মধ্যে দেখেছি। হ্যাঁ, আমি যে উদয়পুরে যে যখন দাম করেছিলাম অক্সিডাইজ, ওসব জায়গাতে তো খুব দারুণ দারুণ পাওয়া যায়, মোটামুটি দামটা ওরকমই ছিল। অক্সিডাইজের জিনিস দাম ওরকমই ছিল। তুমি হয়তো আর অনেকটা সস্তা আনবে, তুমি হোলসেলে আনছো অনেকটা সস্তা আনবে, কিন্তু দামের দিকটা আমার মনে হচ্ছে খুব একটা প্রফিট তুমি নাওনি। তারপরে তোমার আছে একটা গিফট না, কিছু তো প্রফিট করবেই, প্রফিট ছাড়া কেউ বিজনেস হয় না, বিজনেস করে প্রফিট খুব, যে একদম মানে যেটা বলে না একদম ডাকাতি যেটা করা হয় বিজনেস করতে গেলে, 100 টাকা জিনিস 200 টাকা বিক্রি করা, ওটা তুমি করে হয়তো 20-50 টাকা হয়তো রেখেছো প্রফিট, যাতে মার্কেটটাকে ধরতে লাগবে। এবার মার্কেটটা ধরে গেলে তারপরে আমি প্রফিটটা করবো, এটাই নিয়ম বিজনেসম্যানের। প্রথম মার্কেট ধরবে, প্রথম খুব বেশি লোভের দিকে যেতে নেই, তারপর ধীরে 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 যখন একটা মার্কেট রেজ হয়ে যায়, দোকানে কাস্টমার রেজ হয়ে যায়, তারপরে গিয়ে তুমি তখন যা বিক্রি করবে তাই বেচবে। আর তখন তুমি জিনিস যত দাম দিয়েই বিক্রি করো না কেন, মানুষ তখন আর মার্কেট সার্ভে করবে না। তো এইটা আমি তোমাকে আগেও বলেছি, আজকেও বললাম। তাই তুমি তোমার জিনিসগুলি এনেছো, কিন্তু জিনিসগুলি বারবার তুমি সেই ব্লগের জায়গায় লাইভের জায়গায় ব্লগগুলি দেখাচ্ছ। তারপর তুমি বলো প্রচুর ফটো তুলে তুমি এগুলি কমিউনিটি পোস্ট করবে, তারপর ঘরের বাড়িতে রান্না আছে, বসে গেলে ঠান্ডার মধ্যেই প্যাকিং করতে। তো এই যে ঠান্ডার মধ্যে বসা তোমার তো অভ্যাস নেই, তাই তোমার কোমরে হাতে ব্যথা হয়, আর সেই কোমরে হাত পায়ে ব্যথাতেই কিন্তু তোমার বারবার জ্বর আসছে। লাইফটাকে ডিসিপ্লিন করো, ভালো রকম খাওয়া দাওয়া করো, রোজগার করছো খাওয়া দাওয়া করার জন্য, যেমন এসেই চলে গেলে দুধ নাই চা আনতে, আর এইটুকুন দুটো চা পাতা আনলে, বড় চা পাতা পাওনি, ঠিক আছে বড় চা পাতা পাওনি, কিন্তু এই প্যাকেটগুলি তুমি যেহেতু রেগুলারলি মানে খুব টি লাভার সেটা আমিও, সেখানে তুমি এই বড় নাই, এগুলো তো 5, 6টা 10টা ছিল, বেশি করেই নিয়ে আসতে, ফুট করে আজকে খাবে কালকে আবার কালকে দোকানে যেতে লাগবে। তারপরে যেরকম দুধ তোমার একটা জায়গায় 2টো প্যাকেট আনলেই হয়, কারণ তুমি তো বারবার খাও চা, তো একটু বেশি করে এনে একটা দুধের তো একটা ডেট থাকে মেনলি, সেখানে তুমি 3 দিনের ডেট থাকে, ধরো আজকে কালকে পরশু, তোমার একদিনে পার ডে একটা প্যাকেট বা 2টো প্যাকেট লাগবে। তো ওরকম করে তুমি 2টো প্যাকেট পুরো আনলে পরে তোমার কিন্তু 3 দিনের হয়ে যেতে পারতো। তুমি দুধ আনতে গেলে দেখা যাবে তুমি একদিন পরে আবার বলবে দুধ নেই। চা পাতার প্যাকেটগুলো তুমি যেভাবে চা পাতা খাও, কত দিন যাবে, একদিনই ম্যাক্সিমাম, তা আবার চা পাতা নিতে লাগবে। তার জন্যই বড় চা পাতা পাওনি, ঠিক আছে, ছোটো চা পাতা যদি অনেকগুলি নিয়ে আসতে, তো তোমার ফট করে দোকানতে লাগলো না, এই দুধ নেই, এই চা পাতা নেই। তো এগুলি না একটু শিখতে লাগে, একটু জানতে লাগে। প্রতিনিয়ত হি করে হাসলে আর কাকুকে নিয়ে গাড়ি নিয়ে দূরে চলে গেলেই নিজেকে খুব বেশি মাত্রায় অনেক কিছু করে ফেলেছি, সাকসেসফুল লাইফ ভাবাটা খুব ভুল। চলো এইটুকুনি, ভালো থেকে সুস্থ থেকো। আর কবিতা চোরকে এইসব সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে রাখো। নানা রকম কথাবার্তা, যদি কোনো কিছু খুলেই কবিতা চোর বলতে না পারে, করে হাসার জন্য আর লোকের কাছ থেকে গাল খাওয়ার জন্য ওকে বলো না চলে আসতে, ফুট করে মুখ উঠিয়ে। চলো বাই।